কথায় বলে পেট শান্তি তো দুনিয়া শান্তি, আবার অন্যদিকে বলে পেটে ক্ষুধা নিয়ে ঘুমানো যায় কিন্তু টেনশন নিয়ে ঘুমানো যায় না। ভাই যখন যে যেটা সিচুয়েশনে পড়ে সেটাই। আমি তো টেনশন নিয়ে ঘুমাইতেই পারি না আর খেতেও পারি না, টেনশন নিয়ে আমি খেতেও পারি না। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নতুন আরও একটি ব্লগ নিয়ে হাজির হলাম। এই তো রাত 2টা বাজে, আমার খুব রামেন খেতে ইচ্ছা করছিল। আমি এখন ফ্রিজ থেকে ডিম বের করেছি, তারপর সবজি খুঁজে বের করেছি। আমার ফ্রিজে সবজি ছিল না, পরে আম্মুর ফ্রিজ থেকে আমি ফুলকপি পেয়েছি, ফুলকপি নামিয়ে ফেললাম। এরপর ডিমটাকে এবং ফুলকপিটাকে সুন্দরভাবে সেদ্ধ করতে দিয়ে দিলাম। আর এদিকে এই তো আমি নুডলসটাকেও নামিয়ে ফেলাম। এই নুডলস কিন্তু আমি অনেক দিন আগে এনেছিলাম, এই মিস্টার নুডলস কোরিয়ান স্পাইসিটা। তো আমার খাওয়া হয় না, হঠাৎ করে ক্রেভিং হলো, তাই ভাবলাম খেয়ে ফেলি। আর এদিকে আলিশবাও এই স্পাইসি নুডলসটা খাবে না, ও সুপি নুডলস আমি অন্যভাবে রান্না করে খাওয়াই, ম্যাগি নুডলস, বাট এটা খেতে পারবে না, ও ঘুমিয়ে পড়েছে। তো এই তো সসেসগুলোকে নামিয়ে আমি এখন এটাকে কাটিং করে নিব। এদিকে হচ্ছে আমি আগে থেকেই নুডলসের পানি বসিয়ে দিয়েছিলাম, এর মধ্যে মশলা দিয়ে আমি সুন্দরভাবে ফুটিয়ে নিয়েছি পানিটাকে। এখন এই নুডলসগুলোকে আমি দিয়ে দিলাম। তারপর এই তো সসেসটাকেও সুন্দরভাবে কেটে নিয়েছি। এদিকে ফুলকপি এবং ডিমটাকে সেদ্ধ করে নিয়েছি। ফুলকপিটাকে না সেদ্ধ করলেও পারতাম, বাট আমাকে সেদ্ধ করে নিলে আমার ভালো লাগে। পরে আমি এখন এগুলোকে সুন্দর বাটার দিয়ে ভেজে নেব, আমার ওই স্মেলটা ভালো লাগে। আর বাটারের স্মেলটা খেতে একটু অন্যরকম ফ্লেভার লাগে আর কি। এখন এই তো আমি সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে কাটিং কুটিং করে নিয়েছি। আর এর মধ্যে একটু চিংড়ি মাছ কিংবা চিকেন থাকলে একটু বেশি ভালো হতো, বাট চিকেন না হলেও হয়, কারণ আমি এখানে সসেস নিয়েছি। আর এই তো এখন আমি, আমার হাজব্যান্ড এবং আমি মিলে দুজনে মিলে এখন খাবো। আর এত সুন্দর স্মেল বের হচ্ছিল। আর এই শীতের দিনে কিন্তু পুরাই পারফেক্ট একটা টাইম রামেন খাওয়ার, কি বলবো। আমার তো এই শীত আসলে প্রচুর পরিমাণে এইভাবে রামেন খাওয়া হয়, আমার খুবই ভালো লাগে। আর আমার মতে এরকম খাদ্য কে কে আছেন প্লিজ কমেন্ট করে জানাবেন। এই রাতের বেলা নিম্নে এখন এই রান্না করতে করতে 2:30 কি 2:45 বেজে গেছিলো। আজকের ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।